হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, ভাইয়ের বাড়ি এসেছি। তা ভাই হাঁস নিয়ে এসছে, তা কেটে ধুয়ে নিয়েছে। তা বাবাকে বলেছে, মেশো তুমি রান্না করো। তা বাবা হাঁসের মাংস রান্না করবে। তা কিভাবে রান্না করবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এবার বাবা এক এক করে মশলা দিয়ে মাখবে। দেখো, প্রথমে হলুদ দিয়ে খুব ভালো করে, দেখো হলুদ দিয়ে খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছে। হলুদ দিয়ে তো মেখেছে, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবারে নুন দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছে। এখানে আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছে। দেখো, জিরের গুঁড়ো দিয়েছে, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। মাংসটা যত মাখবে তত খেতে স্বাদ হবে। এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো। যেহেতু এখানে 3.5 কিলো হাঁসের মাংস আছে, বাবা সব পরিমাণ মতনই দিচ্ছে। আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখো, বাবা মাংসটা খুব সুন্দর করে মেখে নিয়েছে। কড়াইতে মাংসটা দিয়ে দেবো। মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। যেহেতু বাবা রান্না করছে হাঁসের মাংস, এবার বাবার হাতেই হাঁসের মাংস সবাই মিলে খাবে। তাই এবার খুব ভালো করে এটা কষাতে হবে, ততক্ষণে কষা। দেখো বন্ধুরা, হাঁসের মাংস কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এখানে কিন্তু কোনো জল পড়বে না। আরও কষাবো, খুব ভালো করে এটা কষিয়ে নেব। যেহেতু হাঁসের মাংস জল দেব না, এই জলেই পুরো কষানো হবে। দেখো বন্ধুরা, এখানে আমি নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেলটা ছোট ছোট করে কেটে নিয়ে এই যে মিক্সারে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা নারকেলের দুধটা বের করেছি, যেহেতু এটা হাঁসের মাংসতে দেওয়া হবে। এটা সেঁকে নিতে হবে। দেখো, নারকেলের দুধটা কি সুন্দর করে বের করে নিচ্ছে। এটা নামানোর আগে এটা দেবো। এখানে আমি গরম জল দিয়েছি। এবার মাংসটা একটুখানি ফুটবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু এই মাংসটা হতে একটু সময় লাগে। হাঁসের মাংসটা হয়ে এসছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এবারে হয়ে এসছে, আমি এবারে নামিয়ে দেবো। একটু ফুটলেই নামিয়ে দেবো। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। আমার যদি হাঁসের মাংস রান্নাটা তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই রান্নাটা কিন্তু আমার বাবা করেছে।